বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সকালের যে কাজপত্র ছিল সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি। আর সত্যি বলতে আজকে কিন্তু তেমন একটা শরীর ভালো নেই, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। একটু ঠান্ডা লেগেছে, এখানে যেহেতু হালকা কিন্তু ঠান্ডা পড়ে গেছে। তো এই ঠান্ডার শুরুতে কিন্তু আমার একটু সমস্যাটা হয়। আর এমনিতেও তোমাদের দাদাভাই কিন্তু কালকে চলে যাবে, তো মনটাও একটু খারাপ আছে। তোমাদের দাদাভাই কিন্তু এখানে 15 দিনের মতো ছিল, তো এবার চলে যাবে। আর আগে কিন্তু বাড়িতে যাবে, সেখান থেকে কিন্তু 2 দিন থেকে কিন্তু ও ডিউটিতে চলে যাবে। তো যাই হোক, আজকে সারাদিন কি করি না করি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে রান্নাঘরের কিন্তু গোছগাছটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু ব্রাশ টাশ করি, ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি আবার রান্নাঘরে। তো পুচকুর কিন্তু ব্রেকফাস্ট বানানোর জন্য। আর তোমাদের দাদা ভাই আর পুচকুর মেশো কিন্তু একটু বাজারে গেছে, কাল চলে যাবে তোমাদের দাদা ভাই। তো তার জন্য কিন্তু একটু স্পেশাল রান্না বান্না হবে। তো তার জন্য কিন্তু সকালে রান্না বান্নাটাও করলাম না। আর তোমাদের দাদা ভাই এলে কিন্তু ব্রেকফাস্ট করব। আর এখন পুচকুকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে এই যে দেখো, আমি কিন্তু ব্রেকফাস্ট সেরেই সোজা চলে এসেছিলাম কিচেনে। আর তোমাদের দাদাভাই আর পুচকুর মেশো কিন্তু আজকে নিয়ে এসেছে এই যে মাটন। তো আজকে কিন্তু আমিই রান্না করব। তো এর আগে কিন্তু আমি কোনো দিনই মাটন রান্না করিনি, চিকেন রান্না করেছি কিন্তু কোনো দিনও কিন্তু মাটন রান্না করিনি। ফার্স্টবার কিন্তু আমি মাটন রান্না করব। ভেবেছিলাম রান্না করব না, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু কাল চলে যাবে, তো ভাবলাম নিজের হাতেই রান্না করি। আর সবাই চাইছে যে আমি রান্নাটা করি, তো দেখা যাক কেমন কি হয়। তো এই যে তেলে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন পেস্টটা করা ছিল, তো সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এই যে নাড়াচাড়া করছি। তো ফার্স্টবার যেহেতু রান্না করছি, আমার কিন্তু একটু ভয় লাগছে যে কেমন কি হবে, সবাই খেতে পারবে কি না। আর মাটন তো তো ওই জন্য কিন্তু আরও বেশি চিন্তা হচ্ছে যে আদেও ভালো হবে কি না। তো যাই হোক, এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এখন এই যে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো, এই যে পুচকু কিন্তু আবার চলে এসেছে। ও কিন্তু ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে চলে এসেছে আমার কাছে এখন। আর এসেই দেখো ফোনটার দিকে ওর নজর। তো ফোন দেখা কিন্তু হাত দিয়ে টানাটানি, ভিডিও করা দেখলেই ও কিন্তু এরকম দুষ্টুমি করতেই থাকে। তো এই যে এত পরিমাণে কিন্তু পুচকু দুষ্টুমি করছিল, ওকে কিন্তু ওর মাসিমণি এই যে নিয়ে চলে যাচ্ছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই পাশে আমার মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে। তো এই যে এখন কিন্তু আমি টমেটোটা কাটা ছিল, তো সেই কুচিগুলো কিন্তু এখন এই যে মশলার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েও কিন্তু একটুক্ষণ আমি ফ্রাই করব। তো আমি কিন্তু এভাবেই কিন্তু চিকেন রান্না করি। তো তোমাদের সাথে কিন্তু পুরো রেসিপিটাই শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমরা কিভাবে রান্না করো, বা আমার রান্নাটা ঠিক আছে কি না। আর আমি কিন্তু চিকেনটা এভাবেই কিন্তু রান্না করি। তো ফার্স্ট যখন আমি বলেছিলাম যে রান্না করব না, তখন কিন্তু সবাই বলল যে তুই যেভাবে চিকেন রান্না করিস সেইভাবেই কর। তো সেভাবেই কিন্তু এখন রান্নাটা আমি করছি। তো এই যে টমেটো দিয়ে কিন্তু একটু ভালো করে মশলা থেকে তেলটা ছাড়লে কিন্তু চিকেনটা দেবো। এই যে দেখো, আবার কিন্তু পুচকু চলে এসেছে। আর রান্নাঘরে দেখো আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এই যে এখন কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে গেছে। তো আমি এখন কিন্তু মাটনটা দিয়ে দিচ্ছি। আর কড়াইতেই কিন্তু আমি মাটনটাকে ভালো করে কষে নেব। আর কষা হয়ে গেলে কিন্তু আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। কারণ কি, যেহেতু মাটন সেদ্ধর একটা ব্যাপার আছে, চিকেন হলে কোনো ব্যাপার ছিল না, কড়াইতেই হয়ে যেত, কারণ এটাতে অনেকটা টাইম লাগবে। তো আর বিশেষ কিছু নেই, একবারে সিম্পলভাবে সিম্পল মশলা দিয়ে রান্না করলাম। তো তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জানি না কেমন টেস্ট হবে, খাওয়ার পর অবশ্যই বলবো যে কেমন হয়েছে এটা। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর কিন্তু আমি এখন এই যে প্রেসার কুকারটাকে নামিয়ে নেব, কারণ হয়ে গেছে রান্নাটা। আর আমি কিন্তু ওটাকে বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান সেরে এসে কিন্তু এই যে এখন নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন একটু এই যে মাটন মশলাটা দিয়ে দেব। তো না দিলেও হতো, তো যেহেতু ছিল আগের, তো তাই জন্য কিন্তু দিয়ে দিলাম। তো এই যে খুলে দেখালাম, দেখো কেমন হয়েছে। তো পাতলা কিন্তু ঝোল বানিয়েছি। এবার কিন্তু খেয়ে দেখার পালা কেমন কি হয়েছে। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি তোমাদের দাদাভাই আর আমার জন্য কিন্তু ভাতটা নিয়ে নিয়েছি। তো অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে,
আর আমি কিন্তু মাথাটা না আঁচড়ে কিন্তু আগে খাবারটা বেড়ে নিচ্ছি, খেয়ে কিন্তু তারপরে মাথাটা আঁচড়াবো, আরও যা কাজ আছে সেগুলো কিন্তু করব। তো সত্যি বলতে এই মানে কি বলবো, যাওয়ার দিনটা এলেই তার দুদিন আগে থেকেই সত্যি বলতে এত পরিমাণে মনটা খারাপ থাকে, শুধু কিছুই যেন ভালো লাগে না। তো এই যে দুজনে কিন্তু এখন খেতে বসে পড়েছি, আর পুচু কিন্তু সাইডে বসে আছে। তো আমাদেরকে কিন্তু দুজনকে একসাথে খেতে দিচ্ছে। ও মাঝে মাঝে কিন্তু দেখছে যে কখন দুষ্টুমিটা করবে। তো সত্যি বলতে মানে আবার কতদিন অপেক্ষা করতে হবে, দুজনে একসাথে খাবো, আবার দুজনে একসাথে হব। তো সত্যি বলতে জানা নেই এখনও পর্যন্ত কতদিন আমাদেরকে ওয়েট করতে হবে। আর মাত্র মানে কি বলবো কয়েকটা ঘন্টা। কালকে কিন্তু তোমাদের দাদাভাই সকাল সকালই কিন্তু চলে যাবে, মানে খুব সকালে কিন্তু চলে যাবে। আর আজকের দিনটাই শুধুমাত্র হাতে রয়েছে। তো সত্যি এরকম মানে যাওয়ার দিনটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে। মন কিন্তু চায় না যেতে দিতে, কিন্তু কিছু করার নেই, ডিউটিতে তো যেতে দিতেই হবে, তাই না? আর এবারে তো তোমাদের দাদাভাই এখানে 12 দিনের জন্য এসেছিলো। আর ব্যাঙ্গালোর আসতে সত্যি বলতে 2 দিন লেগে যায়, আবার যাওয়ার সময় 2 দিন, তো ওখানেই কিন্তু 4 দিন হয়ে গেল। আবার তোমাদের দাদাভাই মানে ছিল বাড়িতে 1 সপ্তাহ, আবার গিয়ে 2 দিন থাকবে। তো এই করে কিন্তু সত্যি বলতে 30টা দিন কোথা থেকে তোমাদের দাদাভাইয়েরও কেটে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এই যে মাথা আঁচড়ে এই এখন একটু মুখে গোলাপ জলটা লাগিয়ে নিচ্ছি, আর কিন্তু কিছুই লাগাবো না। আর এটাও সত্যি বলতে প্রত্যেক দিন লাগানোর মতো সুযোগ থাকে না। তো যখন কিন্তু সুযোগ পাই তখনই কিন্তু স্কিনটা একটু কেয়ার করি। আর বেবি হওয়ার পর থেকে সত্যি বলতে স্কিনটা তেমনভাবে কিন্তু যত্ন নেওয়া হয়নি, তাই কিন্তু স্কিনটারও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এই যে সিঁদুর টিপটা পরে নিলাম। তো তারপর কিন্তু দুপুরবেলায় একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠেই কিন্তু সোজা এই যে ছাদে চলে এসেছি। সকালবেলায় যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো এখন নিতে চলে এসেছি। তো অনেকটাই কিন্তু রোদ বেরিয়েছিল আজকে, তো একদমই কিন্তু মানে শুকিয়ে গেছে ভালো করেই। কারণ জানোই তো এখানে ঠান্ডা পড়েছে, আর এখানে কিন্তু বৃষ্টিও মাঝে মাঝেই হতেই থাকে। তো যাই হোক, আজকে কিন্তু প্রচণ্ড রোদটা ছিল, তো তাই সব কিন্তু ভালো করে শুকিয়ে গেছে। তো এই উপরের ছাদে উঠলে কিন্তু একটা দারুণ জিনিসও মানে চোখে পড়ে। তো দেখো, একটা শিব মূর্তি দেখা যাচ্ছে। তো ওই শিব মূর্তিটা কিন্তু 500 মিটার উঁচু। তো এই উপরের ছাদে উঠলেই কিন্তু দেখা যায়, আর ওটা ওই মন্দিরটা একদম কিন্তু আমাদের রুমের পাশেই রয়েছে। তো তারপরে এই যে বিকেলবেলার কিন্তু টুকিটাকি কাজকর্ম সেরে এখন একটু চলে এসেছিলাম শপিং মলে। তো তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে, তো একটু শপিং করতে এসেছি। তো আবার গিয়ে কিন্তু তোমাদের দাদাভাইয়ের গোছগাছ কিন্তু বাকি রয়েছে, তো এখনও কিন্তু কিছুই গোছানো ওর হয়নি। গিয়ে রান্নাবান্না হবে, তারপরে কিন্তু গোছগাছও হবে। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে এই যে রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু তোমাদের দাদাভাই ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছে। তো এই যে পুচকু আছে, আর পুচকু দেখো একপাশে কিন্তু জিনিসপত্রগুলোকে আবার বের করে দিচ্ছে। তো সত্যি বলতে এই দিনটা এলে না মানে ব্যাগপত্র গোছালেই মানে মনের ভেতরে এমন একটা হয় সিচুয়েশান, কাউকে বোঝানো যায় না। তো কাল থেকে আবার সেই অপেক্ষার দিন শুরু হবে, আর একা থাকার দিন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।